শবে বরাত বলতে কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ বলেন। শবে বরাত বলতে কিচ্ছু নেই। শবে বরাতকে অস্বীকার করা এটাও এক গোমরাহি। শবে বরাতের বিশেষ ইবাদত মনে করে হালুয়া রুটি খাওয়ার কোনো বিধান নেই। ভাগ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবান না, বিশেষ নামাজ পড়ে মসজিদে সম্মিলিত, এগুলো শরিয়ায় নেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমাদের দেশে যারা শবে বরাত নিয়ে ছাড়াছাড়িতে লিপ্ত, শবে বরাত উপলক্ষে কোনো সম্মিলিত ইবাদত প্রমাণিত না। যারা শবে বরাতকে অস্বীকার করেন, তাদের গুরু নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনিও শবে বরাত ব্যাপারে এই হাদিসকে সহিহ বলেছেন। 15 শাবান রাত্রিতে ইবাদত বন্দেগী করা, আমল করা, এ ব্যাপারে সহিহ বিশুদ্ধ সূত্রে কোনো হাদিস বর্ণিত হয় নাই। যেই বর্ণনাগুলো, অনেক হাদিস আসছে এই রাত্রের ব্যাপারে, 15 শাবান রাত্রের ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে, কিন্তু সবগুলো হাদিস হয় দঈফ, না হয় দঈফ জিদ্দান, না হয় জাল। সহিহ অথবা হাসান পর্যায়ের কোনো হাদিস আসে নাই। একটা হাদিস সুনান ইবনে মাজাহ, সেটা কয়েকটা সনদে বর্ণিত হওয়ার কারণে শাইখ আলবানী রাহমাহুল্লাহ এটাকে হাসান বলছেন, হাসান লাগাইরি বলছেন। এর বাহিরে ওইটাকে অন্য ফকিরাও এটাকে হাসান বলেন নাই, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ এটাকে হাসান বলেন নাই, তিনিও বলছেন দঈফ, শুধু একটা হাদিসকে হাসান বলছেন। তো সবাই ওইটা পেশ করে যে একটা হাদিস তো হাসান আছে। আচ্ছা, ভালো কথা, ওই হাদিসটা যদি আমরা ধরে নিই, ঠিক আছে, এই হাদিসের উপর আমল হবে, তো ওই হাদিসের দুইটা আমল করতে বলা হয়েছে। একটা হলো শিরক মুক্ত হওয়া, আর একটা হলো হিংসা মুক্ত হওয়া। বাস, আমল হলো এই দুইটা। যদি ওই হাদিস সহিও ধরে নি, আমরা সবাই বলে যে এই হাদিস তো সহি, এই হাদিস তো ঠিক আছে সহি, তা আমল দুইটা, একটা হলো শিরক ছেড়ে দেওয়া, আর একটা হলো হিংসা ছেড়ে দেওয়া। বাস, এই দুইটা আমল করতে পারে। এর বাহিরে ওই হাদিসের মধ্যে কোনো নামাজ পড়ার কথা আসে নাই, কোনো রোজা রাখার কথা আসে নাই, কোনো জিকির আজকারের কথা আসে নাই, কোনো আমলের কথা আসে নাই। যেটাকে আমরা হাসান বলতেছি, সেটার মধ্যে এরকম কোনো বর্ণনা আসে নাই। এইসব বর্ণনা যেগুলোর মধ্যে আসছে সবগুলো দঈফ জিদ্দান এবং জাল। এজন্য এই রাত্রের বিশেষ ফজিলত মনে করে, কারণ বিশেষ ফজিলত মনে করতে হইলে, সওয়াবের আশা করতে হইলে, এগুলোর জন্য শক্তিশালী ফাউন্ডেশন দলিল লাগবে। হয় সহিহ হাদিস থাকতে হবে, অথবা কমপক্ষে হাসান হাদিস থাকতে হবে। প্রথম ভুল ধারণা এই জায়গাতে, শবে বরাতের এই ফজিলত মর্মে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে ক্ষমা করেন, এই ফজিলত মর্মে যত হাদিস এসেছে সব হাদিস জয়ীফ। যত হাদিস এসেছে সব হাদিস জয়ীফ। স্বয়ং নাসিরউদ্দিন আলবানী সব হাদিসকে জয়ীফ বলেছেন। যারাই তাহকিক করতে আসবে তারাই জয়ীফ বলবে, একাই কোনো হাদিস সহিহ নয়। তাহলে কাহিনী কি? কাহিনী হচ্ছে আলবানী রাহিমাহুল্লাহ এইরকম 7-8টা জয়ীফ হাদিসকে এক জায়গায় করে বলছেন যে এতগুলো জয়ীফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এতগুলো জয়ীফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান। এটা হচ্ছে কাহিনী। কেউ